হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানটায় দেখো আমি এখন ছেলেকে নিয়ে একটু বসেছি। মানে ও না রান্নাঘরে একটু ভীষণ যন্ত্রণা করছিল। এটা নিচ্ছিল, ওটা নিচ্ছিল। তো ওকে নিয়ে কাজ করাটা অসুবিধা হয়ে যাচ্ছিল। তো আমি এখানে ওকে নিয়ে এসে বসিয়েছি একটু লেখা করাবার জন্য। ও তো লেখা আমি বলছি কি যে আমি পেন্সিলটা ধরবো, তারপর হাত ঘুরিয়ে তোমাকে লেখা করে দেব? না, ও নিজে, নিজে করবে। ও একদম হাত ঘুরাতে দেয় না আমাকে, ও নিজে, নিজে করবে। তা আচ্ছা যাই হোক, সময় কাটানোটা মেইন। ওকে বিজি রাখাটা দরকার, তো ওকে বিজি রাখছি। আর বিজি রাখার সাথে, সাথে আমি টুকটাক কাজও করে নিচ্ছি। কারণ ওকে খেলার ছলে রেখে তারপর আমি ওই কাজগুলিও করে নিচ্ছি। আর এখানটায় দেখো একটা রাবার দিয়েছি ওকে, ওগুলি মুছার জন্য। আর রাবারটা দিয়ে ও দুষ্টামি করছে, নষ্ট করছে। এগুলিও একদম খুব ভালো পারে আরকি। আর এখানে আমি ওর শীতের কাপড়-চোপড়গুলি গুছিয়ে নিচ্ছি। কারণ এখন তো মোটামুটি গরম, গরম পড়ে গেছে। আর চৈত্র মাস এসে গেছে। এখন তো এগুলিকে গুছিয়ে নিতে হবে। আর এতটা এখন ঠান্ডা পড়ে না। তো ভারী যে ঠান্ডার জামাকাপড়গুলি আছে না, ছেলের বলো আমাদের বলো, তো এগুলি আমি এখন ধুয়ে গুছিয়ে নিচ্ছি। আর এমনিতেও আমাদের মধ্যে নিয়ম আছে কি, চৈত্র মাসের লাস্টে সব ধোয়া মোছা করে গুছিয়ে রাখতে হবে। আর আর পড়েছে হচ্ছে ওষুধ। তো ২ বার তো ধুবো না, একবারই সব ধুয়ে একদম পরিষ্কার-টরিষ্কার করে। আর যেগুলি দরকার নেই সেগুলি রেখে দেবো। আর যেগুলি দরকার আছে সেগুলি তো রাখতেই হবে, ব্যবহার করতেই হবে আরকি। আর এখানে দেখো মহারাজ হচ্ছে আমার কাজ বাড়ানোর ওষুধ। আমার কাজ কমাবে না, বাড়াবে। আর এখানটায় দেখো সকালবেলা তো ওকে নিয়ে বসেছি একটু। আর এখানে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। কারণ সকালবেলা সময় পাইনি, কারণ ওকে দেখতে হয়েছিল। তো ওকে যদি একটুকু আমি ছেড়ে দিই না, এদিকেও চলে যাবে, ওদিকে চলে যাবে, এটা করবে সেটা করবে। ওকে দেখা হচ্ছে আমার প্রধান কাজ। তো আগে ওটা করি, তারপর বাকি কাজ পরে করি। আর এখানে দেখো একজন বলেছিল আমাকে এভাবে নাকি দই করা যায়। কেউ যদি করে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এইভাবে মরিচের ডাঁটো দিয়ে নাকি দই পাতা যায়। তো আমি একটু ট্রাই করে দেখলাম। একটু করে দুধ ছিল, তো এটার মধ্যে ২ টা মরিচের ডাঁটা দিয়ে তারপর আমি বসিয়েছি। মোটামুটি তো হয়েছে, দেখা যাচ্ছে কি হয়েছে। এখন ভালো আছে দুধটা না খারাপ আছে সেটা বলতে পারছি না। মনে হচ্ছে হয়েছে দইটা। যাই হোক, তোমরা যদি করতে পারো অবশ্য। আর তোমরা যদি কেউ করে থাকো এমনভাবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো রান্নাবাড়ার প্রস্তুতিও চলছিল। আর এখানে আমি একটু মাথাটা আঁচড়ে নিয়েছি। চুলগুলি না ভীষণ জট বেঁধে থাকে। এখানকার জলটা না ভালো না, সত্যি কথা। আমাদের এলাকার জলটা ভালো না, তো তো প্রচণ্ড আয়রন জলে থাকে। তো চুলগুলি নষ্ট হয়ে যাচ্ছে আমার। আর এখানে ছেলে দেখো কান্নাকাটি করছে। ওর না একটুতে একটু কিছু হলেই কান্নাকাটি শুরু করে দেয়। একটু মন মর্জি মতো না হলেই না কান্নাকাটি শুরু করে দেবে। এটা হচ্ছে ওর সমস্যা। ভীষণ কান্নাকাটি শুরু করে দেবে। আর এখানে আমি একটু সেলাই করে নিচ্ছি। আমার একটু সেলাই করা দরকার, একটা কুর্তা। তো এটা সেলাই করতে হবে। তো এখন একটু সেলাই করে নিচ্ছি। আর এদিকে বড় ছেলেকে সাইকেল চালাচ্ছে। যেহেতু ও বাড়িতে আছে তাই আমি সেলাই মেশিনে বসেছি। যদিও বাড়িতে না থাকে না, আমি সেলাই মেশিনে বসি না, কারণ ছেলেকে তো দেখতে হবে। আর এখানটায় দেখো এই সবজিটা আজকে রান্না করা হবে। আর এদিকে হচ্ছে ডাল, ডাল সম্বার দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কলাইয়ের ডাল। তো এটাকে সম্বার দেওয়া হচ্ছে। আর আজকে একটা সবজি রান্না করা হবে। আর হয়েছে হচ্ছে বেগুন ভর্তা আর ভাজি। এগুলি হচ্ছে আজকের মেনু। আর সবজিটা না রান্না করা হয়েছে ঠিকই, কিন্তু লাস্টে ফেলে দেওয়া হয়েছে। একটা কারণবশত এই সবজিটা আমাদের খাওয়া হয়নি, ফেলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো বর খাচ্ছে হচ্ছে বেগুন ভর্তা দিয়ে। তো এখানে ভাত-টাত খেয়ে নিচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো ও যাবে হচ্ছে বাজারে, দোকানে। তো এখানে স্নান-টান সেরে এসে খেয়ে নিচ্ছে। ও খেয়ে সারলে তারপর আমি খাবো। কারণ একসাথে দুজন এখন অনেক কমই খাই। দুজনা অনেক কমই খেতে বসি। কারণ ছেলেকে একজনও দেখি আর আরেকজন খায়, এমনটা করতে হচ্ছে। আর এখানে সবজিটা রান্না হচ্ছে। এই সবজিটা কিন্তু আমাদের খাওয়া হয়নি, ফেলে দিতে হয়েছিল। আর এখানটায় দেখো বেগুন ভর্তা হয়েছে। হচ্ছে আলু, গাজর ভাজি আর ডাল। এগুলি দিয়ে আমাদের খেতে হয়েছে, সবজিটা আমরা খেতে পারিনি। আর এখানে আমিও সকালের খাবার খেয়ে নিচ্ছি। খিদেও পেয়ে গিয়েছিল, প্রায় ১২টা বেজে গিয়েছিল। তো খিদেও পেয়ে গিয়েছিল, তো এখানে সকালের খাবার খেয়ে নিচ্ছি আর কি। তো আমি খাচ্ছি হচ্ছে বেগুন ভর্তা আর ভাজিটা দিয়েই খাচ্ছি, আর শসা।
আর এখানে দেখো আমি খাচ্ছি, আমাকেও বলছে উঠে যাও, মানে ওর সাথে খেলা করার জন্য। বুঝতে পারছো ও কেমন মানে আমাকে খেতে দিচ্ছে না আর কি। আর এখানে দেখো বাবার সাথেও চলছে হচ্ছে দুষ্টামি, মানে ও এমনটাই করে ওর বাবার সাথে, মানে প্রচুর পরিমাণে মানে এমনটা করবে, মানে যত না করবো তত আরো বেশি করবে আর কি। আর এখানে দেখো বিকেলবেলা আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার মানে আমাদের বাড়িতে যাব, মানে একটা দরকার আছে। তো যেতে হচ্ছে। এমনিতে তো আমাদের বাড়িতে এখন যেহেতু আমাদের নিরামিষ, তো আমরা কিছু খেতে পারবো না, তো বেশিক্ষণ থাকবো না, যাব তারপর সন্ধ্যার মধ্যে আবার চলে আসব। কারণ ওদের বাড়িতে আমাদের এখন কিছু মানে খাওয়া যাবে না, বিশেষ করে রান্না জিনিস। শুকনো জিনিস খেতে পারবো, যেমন বাজারের কিনা জিনিস সেটা খেতে পারবো, কিন্তু মানে রান্না করা জিনিস খেতে পারবো না। কিন্তু একটা দরকারে যেহেতু যাচ্ছি, মানে যেতে হবে আর কি, এমনটাই আর কি, মানে যেতে হবে। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, তারপর ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছে। আর দেখো কি করছে, মানে ওকে ফুটা দেওয়া তারপর তেল লাগানো মানে ভীষণ কষ্টকর ব্যাপার এখন। মানে কোনো না কোনোভাবে ও মানে আমাকে যন্ত্রণা দেবে, মানে দুষ্টামি করবে, দেখো হাত পা নাড়বে। কাদের ঘরে তো মানে কাদের কাদের এমনটা হয়, মানে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথেও কি এমনটা হয়নি, এমন মানে করে নাকি তোমাদের বাবুরও তোমাদের সাথে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি আরেকটু সাপোর্ট পাবো আর কি তোমাদের থেকে। আর এখানে দেখো যেহেতু মানে বিকেল হয়ে গেছে, কাপড় টাপড় মোটামুটি শুকিয়ে গেছে, তো এখন কাপড় টাপড় তুলে নিচ্ছি, চলে যাব। তারপর না হলে তো মার নিতে হবে এগুলি, তো আমিই তুলে দিয়ে যাচ্ছি। আর আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে। মানে আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়িটা যেতে 15-20 মিনিট সময় লাগে, বেশি দূর না। তো 15-20 মিনিট সময় লাগে, তো আমরা চলে যাব। তারপর আবার মানে এসেও পড়বো, বেশি দেরি করব না। আর এখানে দেখো ছেলে একদম মানে রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আর ও ঠাম্মিকে বলছে নিয়ে যাবে না, এমনটা করছে। ও ঠাম্মি বলছে আমাকে নিয়ে যাও, ও বলছে না নিয়ে যাব না, নিয়ে যাব না, এমনটা মানে বলে বলে চলে এসেছে। তো বাইকে করে কোথাও ঘুরতে যাবার নাম শুনলে ভীষণ খুশি হয়ে যায়। আর এমনিতেও তো বাচ্চারা মানে ঘুরতে যাবার নাম শুনলে ভীষণ খুশি হয়। আর এখানে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে, আর আমাদের বাড়িতে দেখো কত কিছু, মানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ আমার বোন মানে এনে রেখেছে, মানে খুব সুন্দর সুন্দর মানে ফুলের গাছ এনে রেখেছে। আর এই যে ছাগলগুলো দেখছো না, এগুলো আমাদেরই, মানে আমার বাবু এগুলিকে পোষে, মানে এগুলি নিয়ে থাকে উনি। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, মানে জায়গা আছে, মানে ওগুলিকে রাখার এতটা সমস্যা হয় না, তো এগুলি মানে আমার বাবু দেখে, তো মানে এগুলির সাথে সময়টা কাটায় আর কি। এখন আর কি করবে, কতক্ষণ টিভি আর ফোন দেখে মানে কাজ করবে, এখন এগুলিকে নিয়ে থাকে। আর এখানে দেখো এসে পেয়েছে হচ্ছে আমার ছেলের লাইট, আমার বাবুর টর্চ, এটাকে নিয়ে খেলা করছে, মানে এটা পেলে ওর হয়ে যায়, এটাকে নিয়ে এখন খেলা করছে। দেখো মানে একবার জ্বালাচ্ছে নিভাচ্ছে, মানে কি করছে। আর এদিক থেকে আমার মা বলছে কি এটা তো নষ্ট করে ফেলবে, তো বলছে না নষ্ট করব না, দেখো আমি কি করছি, দেখো আমি কি করছি। তো বাচ্চারা এমনই, নিজের পছন্দ মতো যে কোনো একটা জিনিস হলে ওদের হয়ে যায়। আবার ওদের 10টা খেলনা মানে থাকলে ওদের দরকার পড়ে না আর কি। আর এটা হচ্ছে আমার বোন, তো বাইরে থেকে এসেছে। মানে গিয়ে দেখছি যে ও মানে আমাদের বারান্দার যে গ্রিলগুলি লাগিয়েছে না, ওগুলিকে মানে রং করছিল। তো ও তো এখন মানে বাড়িতেই মানে থাকে, সময় কাটানোর জন্য এগুলি করছে, মানে সময় কাটানো। ও বলছে কি সময় কাটে না, এতদিন তো মানে কলেজ ছিল, প্রাইভেট ছিল, মানে এগুলি ছিল, তো সময় কাটতো। এখন মানে বলছে কি এখন সময় কাটে না, তো কি করব, এগুলিকে রং করছি। এই দেখো এগুলি রং করেছে এই আমার বোন, মানে গ্রিলগুলিকে, সবগুলি না, মানে যেগুলি মানে তোমাদেরকে দেখাতে পারিনি ভালো করে, মানে সবগুলি করে না, দরজাটা করেনি ও, মানে বাকিটা করেছে আর কি। আর এখানে দেখো আমার বাবু চলে এসেছে বাজার থেকে, মানে আমরা আসায় না, তো আমরা তো কিছু খেতে পারবো না ওদের ঘরের, তো আমরা তো এমনিতে মানে গেছি যেহেতু মিষ্টি নিয়ে গেছি। তো এই বাবু বাজার থেকে মানে ঠান্ডা নিয়ে এসেছে, মানে স্প্রাইট নিয়ে এসেছে, আমাকে বলেছে যে একটু ঠান্ডা খাবি, তো বলছি যে হ্যাঁ আনো খাবো, তো একটা স্প্রাইট নিয়ে এসেছে। আর আমার মা এখানে ঘরটা ঝাড় দিচ্ছে, বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা লাগাবে, তো তো এখানে ঘর ঝাড় দিচ্ছে। আর আমরা একদম নর্মাল সিম্পল
মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের কোনো এত তামঝাম নেই, যে যেমনভাবে থাকে সেমনভাবেই দেখাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। আর আমি এত মানে সেজে গুজে তামঝাম করে কোনোটা দেখাই না, আমি ডেলি যেভাবে থাকি সেভাবে দেখাই এবং আমার ফ্যামিলির মানুষগুলো যেভাবে থাকে সেভাবেই দেখাই। আমার ডেলি ব্লগ তো এমনভাবে হওয়া উচিত, আমি যদি সেজে গুজে করি তাহলে তো এটা ডেলি ব্লগ মানে আমি ভাবি না আর কি। আর আমি এত সাজাগোজা পছন্দ করি, ঠিক আছে, কোথাও যাবার সময় ঠিক আছে, আর ঘরের মধ্যে সেজেগুজে থাকবো মানে এই ব্যাপারটা আমার এতটা ভালো লাগে না আর কি। আর এখানটায় দেখো মানে সময়ই পাই না, ছেলেকে দেখবো না, কাজ করবো না, সেজেগুজে থাকবো। আর এখানটায় দেখো আমি চলে এসেছি হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে চলে এসেছি হচ্ছে আমাদের দোকানে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আইসক্রিম ফ্যাক্টরি, যে হ্যাঁ আমাদের হচ্ছে আইসক্রিম ফ্যাক্টরি। হ্যাঁ, ছোটোখাটো একটা আইসক্রিম ফ্যাক্টরি আর কি। আর আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে পূজা আইসক্রিম ফ্যাক্টরি। তো এটা হচ্ছে আমাদের দোকান, তো এখানে অনেক রকমের আইসক্রিম পাওয়া যায়, যারা আমাদের মানে দোকান থেকে অর্ডার নিতে চায় অবশ্য মানে অর্ডারও দিতে পারবে, কমেন্ট করে নাম্বার দিয়ে কমেন্ট করে আমি অবশ্য আমাদের মানে দোকানের নাম্বার তোমাদেরকে দিয়ে দেব। আর এখানে দেখো আমি মানে দোকান থেকে চলে এসেছি হচ্ছে এখানে স্টেশনারি দোকানে কিছু জিনিস নেবার ছিল। তো বাড়িতে যাওয়ার পথে মনে পড়েছে যে একটু দোকানে যাব, মানে একটু দরকারি কয়েকটা জিনিস নেব, তো এখানে নিয়ে তারপর আমরা এখন বাড়িতে চলে যাব, কারণ বাজারে তো আর অন্য কাজ বাজ নেই, বাজারে এখন কোনো ফাস্ট ফুডও খেতে পারবো না, কিছুই করতে পারবো না। আর এখানে ছেলে আমাকে দেখাচ্ছে চকলেট কিনে দেওয়ার জন্য, তো আমি বাড়ি থেকে আসার সময় ওর নানু ওকে মানে ফ্রুটি, জেলি, চকলেট এগুলি দিয়ে দিয়েছে, কিছুটা খেয়েছে বা আমাদের বাড়িতে, আর কিছুটা এখন মানে আমার আমার কাছে দিয়ে দিয়েছে আর কি বাড়িতে খাবার জন্য। তো আমি আর কিনে দিইনি চকলেটটা। তো ছেলের মনটা খারাপ ছিল, তো এখন বাড়িতে চলে এসেছে, এসে এগুলিকে দেখে আবার মনটা খুশি হয়ে গেছে। আর এখানে দেখো মরিচের মতো একটা চকলেট, তো এটা খাবে। আর এখানে রাতের খাবারের প্রস্তুতি চলছে, মানে বাজার থেকে যে ক্যাপসিকামগুলি এনেছিল না, এগুলি দিয়ে এখন বানানো হবে একটা বড়া। তো এটা দিয়ে আর ডাল আছে, এটা দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে। আর এখানটায় দেখো কি কাণ্ড ঘটিয়েছে একটা, মানে বেসন নিয়েছে আমার শাশুড়ি মা, বেসন নিয়েছে মানে ওই বড়াটা করার জন্য, ভাজাটা করার জন্য আর কি। তো আর আমার ছেলে এসে বেসনগুলো পুরো জলের মধ্যে ঢেলে দিয়েছে, সবটা মানে ফেলতে পারেনি, উনি ধরে নিয়েছে মানে অনেকটাই বেসন ফেলে দিয়েছে জলের মধ্যে, মানে এ হচ্ছে ওর কাজ। আর এগুলি হচ্ছে মানে ক্যাপসিকামের ভাজা, মানে বড়া, পকোড়া বলতে পারো তোমরা, মানে আমরা ভাজা বলি, বড়া বলি, আবার পকোড়া বলি, সবটাই অনেকটাই সবটাই বলি, যখন যেটা মুখে আসে সেটাই বলি। আর এখানে দেখো ভয়ে আতঙ্কে উনি মানে এখনো মানে বেসনের ডিবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে এটা ছাড়ছে না, কারণ আবার যদি রেখে দেয় আবার ধরে আবার ফেলে দেবে, তো এখানেও মানে ভয়ে আর উনি এখনো ডিবিটা হাত থেকে ছাড়ছে না, মানে অনেকটা বেসনও ফেলে দিয়েছে জলের মধ্যে, মাটিতে। তো এখন এটাকে আমার পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে আমার কাছে, তাই ওকে না এখন চোখে চোখে রাখাটা হচ্ছে বড় ব্যাপার, মানে চোখে চোখে যদি না রাখে না এরকম দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে। এটা হচ্ছে ওর কাজ, মানে কখন যে কি করবে কেউ জানবে না, কেউ বুঝতে পারবে না, মানে এতটা হাত ওদের, মানে কি বলবো শার্প, মানে পট করে ধরবে, পট করে ফেলে দেবে, ভেঙে ফেলবে, এটা হচ্ছে ওদের কাজ। আর এখানটায় দেখো আমি এখানে বসে আছি, আর দেখো চোখগুলো একদম লাল লাল হয়ে আছে, মানে কালকে রাতের বেলাও ভালো করে ঘুম হয়নি এই ঘটনার পর, একটা দুর্ঘটনার পর, যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানতে পারবে যে কিসের দুর্ঘটনা। তো এটার পর আমার রাতের বেলাও ভালো করে ঘুম হয়নি। আর এখানে দেখো ছেলের চোখটা কি হয়েছে, মানে চোখের অ্যালার্জিটা ওর বেড়ে গেছে, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ মানে কি হয়েছে ওর চোখগুলো, মানে এমনটাই হয় ওর চোখগুলো, মানে চুলকায়, তারপর ফুলে একদম লাল হয়ে যায়, তারপর অনেক দিন ধরে ওষুধ খাইয়ে তারপর এটা কমাতে হয়। আর এখানে আমি ভাত খেয়ে নিচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে রাতের খাবার হচ্ছে সিমের বিচির ডাল আর ওই মানে ক্যাপসিকামের পকোড়া, এটা দিয়ে আছে রাতের খানা। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।